হ্যালো, সবাই কেমন আছেন? আমি সবিতা। আমার চ্যানেলে নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে শুক্রবার, এখন এখানে টাইম দুপুর ১টার মতো। আর আমরা দুপুরে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া না করে এখন বানাচ্ছি কেক। কারণ সিয়া আজকে বলছে যে কেক বানাতেই হবে, কারণ যেহেতু গুড ফ্রাইডে সেই জন্য। আমি আর সিয়া এদিকে কেক বানাচ্ছি, আর সেই দিকে সিয়ার পাপা চিকেনটা রান্না করছে রাতের জন্য। দুপুরে কিন্তু এগুলো বানিয়ে তারপরে খাওয়া দাওয়া করো, আজকে মোটামুটি দেরিই হবে। এদিকে কেক বানানোর জন্য 4টের মতো ডিম নিয়ে নিয়েছিলাম, আর 2 কাপের মতো চিনি দিয়েছি। চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আর একটা চকলেট কেক বানাবো, আর দিয়ে দিচ্ছি বাটার। বাটার 1 কাপের মতো দিচ্ছি, আর এটাকে একটু গলিয়ে নিয়েছি। আর ওই 1 কাপের মতো দুধ দেব। আর সিয়া আজকে একদমই ছাড়ছে না, মানে যখনই আমি হাত দিচ্ছি তখনই হাত দিচ্ছে। ব্যাস, এটা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি দুধ। দুধটা দিয়ে মিক্স করে নেব। সিয়া সব কিছু নিজে করবে বলে আমাকে কোনো কিছুতে হাতই দিতে দিচ্ছে না। তো ডিম আর চিনি যে মিক্সচারটা রয়েছে না, তার উপরে যে ছাঁকনিটা ধরে আমি ওই জন্য ময়দা দিয়ে দিয়েছি। 2 কাপের মতো ময়দা দিয়েছি, 1 কাপের মতো কোকো পাউডার দিয়েছি, আর হচ্ছে গিয়ে ছোটো চামচে 2 চামচের মতো বেকিং পাউডার। হচ্ছে মিক্স, না শুধু এরকমই হাত নাড়ছো? হ্যাঁ, হচ্ছে। আমার তো মনেই হচ্ছে না হচ্ছে। নিচ থেকে ওপরে তোলো, নিচ থেকে ওপরে তোলো। হ্যাঁ, ওই রকম যেরকম রান্না করে এরকম এরকম। তুমি দেখো না কীরকম রান্না হয়, কিছুই দেখো না। শেষে আবার আমাকেই হাত লাগাতে হলো শেষ পর্যন্ত। মিক্স করলাম, আর সিয়া আবার অনেকগুলো খুন্তি একসাথে ছিল, যেটা রান্না করি সেই খুন্তিটাই নিয়ে নিয়েছে। যাই হোক, আমি আবার মিক্স করলাম, আর সেই বাটার পেপারটা সেই কাটবে, আমাকে আবার হাত দিতে দেবে না যে আমিই কাটবো, আমিই সব করব। যাই হোক, ও করুক। আর এদিকে সিয়ার পাপা, এই যে তার চিকেন মোটামুটি রান্না হয়েই এসছে, লাল লাল ঝোল একদম সুন্দর করে। আর এই চিকেনটা হচ্ছে গিয়ে গালিনা, ওই যে বলেছিলাম ইন্ডিয়ান অরিজিনের যে চিকেনটা, সেটাই। আর বলতে তো ভুলেই গিয়েছি, আজকে এতবেলা রান্না বান্না করার কারণ, আমরা যে ওই যে আগের দিন গেলাম না আমার হাজব্যান্ডের কলিগের বাড়ি, তো তারা আজকে আসবে, সেই জন্য আর কি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর ওই চিকেনটা তো হয়েই এসছে, আমরা খেয়ে তারপর বাকি রান্নাগুলো সারবো। আর এদিকে সিয়া দেখুন আমাকে হাত দিতেই দিচ্ছে না, নিজে পেপার কেটেছে, আমি শুধু এটাতে কেক প্যানের মধ্যে তেলটা ব্রাশ করে দিয়েছি, তাতেও হাত দিতে দেবে না যে আমি করব। ব্যাস, এটা হয়ে গিয়েছে। আর এই ব্যাটারটা ঢেলে দিয়ে এটাকে ওভেনের মধ্যে দিয়ে দেবো, ততক্ষণ আমরা খাওয়া দাওয়াও সেরে নেব। ফার্স্টটা এক জায়গায় দিয়ে দিয়ে না, মা এক জায়গায় পড়ে যাচ্ছে। এগুলো সব ঢুকে যাবে, এই যে প্রথমে দিয়ে দেওয়া হলো। ব্যাস, এটা মোটামুটি হয়ে গিয়েছে। এটাকে ওভেনে দিয়ে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। কেকটা বেশ ভালোই হয়েছে, জানি না খাওয়ার পরে বোঝা যাবে। দেখুন, দেখতে হার্ট শেপের মতো ভালোই হয়েছে। আর তবে আমি কেক বানালে বেশিরভাগ সময় মিডিলটা ফেটেই যায়। আর এদিকে বাইরের ওয়েদারটা দেখুন, আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি সেদিকে। আমি ভাবলাম একটু দাঁড়িয়ে রয়েছি, বাইরেটা আপনাদের দেখাই। বাইরেটা আছে একটু ক্লাউডি ক্লাউডি রয়েছে, তবে খারাপ নয় ওয়েদার, ভালোই। এদিকে আমার মাছের ঝালের জন্য ওই সর্ষে আর টমেটো দিয়ে একটু মাছের ঝাল করছি। আর এটা হচ্ছে দৌড়াদা মাছ। দৌড়াদা মাছ তো আমি আগেও দেখিয়েছি। আর আজকে রান্নার ভিডিওগুলো সবগুলো দেখাতে পারলাম না, কারণ আজকে রান্নার ভিডিও দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এটা সর্ষে দিয়ে বানাচ্ছি, জানি না ওই ওদের বাড়িতে একজন অভিষেক বলে যে ছেলেটাকে দেখিয়েছিলাম, ও আসবে। ও আমাদের বাড়িতে প্রথম আসবে, জানি না মাছ খায় কিনা, তবে আমি মাছটাও রান্না করছি। মাছটাও মোটামুটি আমার রান্না শেষ। আমরা যারা দেশের বাইরে থাকি তাদের কিন্তু পরিবার বলতে এই বন্ধু বান্ধব আর সহকর্মী, কারণ এই আপদে বিপদে এদেরকে কিন্তু আমরা সবসময় কাছে পাই। সেই জন্য কি বাড়িতে যখন কেউ আসে না, আমাদের বেশ ভালোই লাগে। আর আমার মেয়েরও ছোট্ট থেকে বাড়িতে লোকজন খুব পছন্দ করে। আর সেই জন্য কি যখনই যে আসবে ও খুব এক্সাইটেড হয়। অনেক দিন যখন কেউ না আসে, তখন বলবে কেউ আসছে না বাড়িতে, বা আমরা কোথাও যাচ্ছি না, ওর আবার মন খারাপ হয়ে যায়।
ব্যাস এদিকে সবজিটাও হয়ে গিয়েছে আর ডালটাও বসিয়ে দিই, রান্না মোটামুটি আমার শেষ। আর সেদিকে সিয়ার পাপাও বলছে যে কেক বানালে আমাকে কেকটা টেস্ট করালে না, আর আমি না কেকটা কাটতে চাচ্ছিলাম না, শেপটা নষ্ট হয়ে যাবে বলে। সেই জন্য আমি ধার থেকে একটুখানি করে কেটে ওদের জন্য টেস্ট করাতে নিয়ে যাচ্ছি। যদিও বা খাওয়ার সময় কাটতেই হবে, তা বলেও ওই যে সবার সামনে কাটবো, দেখতে একটু ভালো হয়েছে বলে। তবে ধারটা কি বলুন তো, একটুখানি কালোই হয়ে গিয়েছে। এ নাও। সাইডটা দিয়েছি। সিয়ার পাপাকে একটুখানি কেক দিয়েছি, বলছে আমাকে ধারটাই দিয়ে এলে, তো হাসছে আর কি। তার সাথে একটু ড্রাইও হয়েছে বলল। তো চলুন সেদিকে রান্না বান্নাগুলো হয়ে গিয়েছে, ঢাকা দিয়ে দিই। এই যে এদিকে ডাল হয়ে গিয়েছে, আর একটুখানি স্যালাডও কেটে নিয়েছি, আর এটা একটু মাশরুম, ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো কেটেছি, আর এদিকে স্যালাডটা কাটা হয়ে গিয়েছে। ব্যাস সবগুলো ঢাকা দিয়ে দিই, বাকিগুলো কাজ সেরে নিই। এখন বাজে সন্ধ্যে 7টার মতো, আর ওরা একটু দেরি করেই এসেছে, আমরা একটু তাড়াতাড়ি ডেকেছিলাম। তো যাই হোক, তো সন্ধ্যের সব স্ন্যাক্স খাওয়া হয়ে গিয়েছে, আর সব ছেলেরা সব সেদিকে টিভি দেখছে। আমরা এখানে সিয়াকে ওর শান্তনু আঙ্কেল আর শ্রাবণী আন্টি, আপনারা তো জানেন, তো তাদের বাড়ি গিয়েছিলাম। তারা এটা ওই স্টারের এগ দিয়েছিল, সেই জন্য তার সাথে আন্টির সাথে মিলে কাটছে। Since when was this cup? I don't know what is this Chocolate. for. What is this for? I don't know. It's the support. Okay. You do one thing. Keep it here. ये खोलते होगा ना? हाँ हाँ खोलो। But it's on the bed. It can fall in the bed. ওই তো ওইটা বিছিয়ে দাও। Good idea. সিয়া তো ভেঙে ফেললে তুমি। Then I can pick. সিয়া তো আবার এটা ভেঙেছে, আর এর মধ্যে ওই যে ছোট্ট করে একটা সারপ্রাইজ গিফট, এটাই হচ্ছে ওর সব থেকে খুশির গিফট। What is there? Let me see. You open. Meanwhile, we will eat this. সিয়া খেও না বাবা, অনেক খেয়েছো আজকে। मैं तो लगता है सुना? Dad, you can do it. I thought you were here. Go find it. Go find it. It's baby. ওবেলি সেটা দেবো, এটা তুমি আমাদের হাসি লাগে, মজার মুভি। আমরা এখন রাতের খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আমরা বলেছিলাম টেবিলে বসে খেতে, ওরাই বললো না নিজে নিজে নিয়ে খাওয়া দাওয়া করবো। তো সেই জন্য আর সুবিধাও হয়েছে, যে যার নিজের মতো নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর সিয়াকে দেখতে পাচ্ছেন তার কী অবস্থা, প্রচুর খুশি। আর সেদিকে সবাই টিভিও দেখছে, আর এদিকে খাওয়া দাওয়া শুরু করছে। আর ওই যে অভিষেক, ওকে তো আগের দিন আমি দেখিয়েছিলাম। আর ওই যে যে যেখানে পেরেছে বসে খাওয়া দাওয়া শুরু। আর অনূপকে তো আমি দেখিয়েছি, তবে নামটা বোধহয় বলেছি কি না আমি ভুলেই গিয়েছি। ওই যে কবিতার হাজব্যান্ড, মানে আমার হাজব্যান্ডের কলিগ। আর এই অনুপ আঙ্কেলকে ছোটো থেকেই খুব পছন্দ করে। জানি না, ওই জন্মের পর থেকে হসপিটালে, মানে ওর বাবার হাতে প্রথম উঠেছে, দ্বিতীয় হচ্ছে এই অনুপ আঙ্কেলের হাতে উঠেছে, মানে একদম আমার পেট থেকে বেরিয়ে। তো তারপর থেকেই কে জানি না, অন্য একটা রকম সম্পর্ক হয়ে গিয়েছে ওর দুজনের মধ্যে। খুব আঙ্কেলকে পছন্দ করে। আর এদিকে খাওয়া দাওয়া শেষ, আর ওরা খেলছে চেস। আর সেদিকে টিভিটাও চলছে, সিয়ার পাপা তো টিভিও দেখছে, ওদের খেলাও দেখছে, আর আমরাও টিভি দেখছি। আর টিভিতে ওই যে ওই মুভিটা ইন্ডিয়ানা জোন্স, ওই মুভিটা চলছে, ওটাই আমরা দেখছি। Bye bye. Good night. বেশ অনেকটাই রাত্রি হয়েছে, প্রায় 11টার মতো বাজে। তো ওরাও বেরিয়ে গিয়েছে বাড়ি যাওয়ার জন্য। বেশ সারা সন্ধ্যেটা বেশ ভালোই কেটেছে, অনেকক্ষণ গল্প গুজব হয়েছে, ভালোই লাগলো আর কি। আর বেশ ওই যে বাস স্টপটা ব্যালকনি থেকে দেখায় না, সিয়া বাসে ওঠে, ওখানেই ওরা দাঁড়াবে। 5 মিনিটের মধ্যেই বাস চলে আসবে। আর জানেন তো বেশি সময় লাগে না, সিয়ার যে স্কুল রয়েছে ওখান থেকে আর 5 মিনিটের মতো। তো চলুন আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।